হ্যালো আমার স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, আবারও তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের সেরা 10টা করে শর্ট প্রশ্ন আলোচনা করছি। আজ আমরা ভূগোল বিষয়ে সেরা 10টি প্রশ্ন আলোচনা করব। গত ভিডিওতে বায়ুমণ্ডল চ্যাপ্টার 10টি প্রশ্ন আলোচনা করেছিলাম। আজও আমি তোমাদের সামনে সেরা 10টি প্রশ্ন বায়ুমণ্ডল চ্যাপ্টার আলোচনা করছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা হচ্ছে কি না, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত। এবং আমরা জানি পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ নিচে ক্লাসে পড়ে এসেছি, যেখানে রয়েছে 34%। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ আমরা লিখব 34%, 34% বা 34%। মনে রাখতে হবে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, প্রায় এই প্রশ্নটা দিয়ে থাকে শর্ট প্রশ্ন আকারে মাধ্যমিকে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে গ্রিনল্যান্ডে অ্যালবেডোর পরিমাণ কত। পৃথিবীতে যেমন অ্যালবেডোর পরিমাণ 34%, সেরকম গ্রিনল্যান্ড অর্থাৎ তুষার ক্ষেত্রযুক্ত এলাকাতে কিন্তু অ্যালবেডোর পরিমাণ একটু বেশি হয়। গ্রিনল্যান্ডে অ্যালবেডোর পরিমাণটা কিন্তু মনে রাখতে হবে 75%। 75%। এই প্রশ্ন দুটোর মধ্যে থেকে কিন্তু মাঝে মাঝে শর্ট প্রশ্ন দিয়ে দেয়। গ্রিনল্যান্ডে অ্যালবেডোর পরিমাণ 75%, আর পৃথিবীতে অ্যালবেডোর গড় পরিমাণ কিন্তু 34%। এই প্রশ্নটা এরকম ঘুরিয়ে পড়তে পারে, কোথায় অ্যালবেডোর পরিমাণ সবথেকে বেশি, তখন আমাদের মনে রাখতে হবে তুষার ক্ষেত্রে। পৃথিবীর তুষার ক্ষেত্রে অর্থাৎ গ্রিনল্যান্ড তুষার ক্ষেত্রযুক্ত অঞ্চল এবং আরও অনেক জায়গা রয়েছে, সেখানে কিন্তু অ্যালবেডোর পরিমাণ পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণের থেকে অনেক বেশি। দেখো, 3 নম্বর প্রশ্ন আমরা দেখব। 3 নম্বর প্রশ্ন কী দিয়ে আছে না, গ্রিন হাউসের প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাসগুলির মধ্যে অন্যতম গ্যাসটির নাম কি। গ্রিন হাউস সৃষ্টিকারী গ্যাসগুলো অনেক রয়েছে, তার মধ্যে প্রধান গ্যাসটির নাম হচ্ছে গ্যাসটির নাম আমাদের মনে রাখতে হবে কার্বন ডাইঅক্সাইড, CO2। ঠিক আছে, তাহলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাসটির নাম হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। 4 নম্বর কোশ্চেন দেখো, গ্রিন হাউস এফেক্ট শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন। এটা মাঝে মাঝে দেয়। গ্রিন হাউস এফেক্ট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন জে ফুরিয়ার। মনে রাখতে হবে আমাদের জে ফুরিয়ার, ভালো করে মনে রাখবে। এই যে ফুরিয়ার, যিনি গ্রিন হাউস এফেক্ট শব্দটি সম্ভবত মনে রাখতে হবে তোমাদের 1827 খ্রিস্টাব্দে তিনি এটা প্রথম ব্যবহার করেছিলেন, 1827। এবং 5 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হচ্ছে 6-এর থার্মোমিটার। 6-এর থার্মোমিটার দেখে নাও, 6-এর থার্মোমিটার। 6-এর থার্মোমিটারের সাহায্যে কিন্তু আমরা দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা মেপে থাকি, 6-এর থার্মোমিটার। দেখো, পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর কোশ্চেন, সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তির পরিমাণ কত। সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তির পরিমাণ কিন্তু মনে রাখতে হবে 66%, 66%। 7 নম্বর কোশ্চেন আমরা পাবো, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতির মাধ্যমে। 3টে পদ্ধতি রয়েছে আমরা জানি, বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি। সব থেকে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে না, বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। এটা আমরা জানি যে প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা কত কমে। প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা কিন্তু 6.4 ডিগ্রি হারে কমে, 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। মনে রাখতে হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে থাকে। 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ যে সমস্ত রেখাগুলি কোন রেখার সমান্তরালে হয় না। সমস্ত রেখাগুলি মনে রাখতে হবে আমাদের অক্ষরেখার সমান্তরালে হয়, অক্ষরেখা। অক্ষরেখার সমান্তরালে, অক্ষরেখার সমান্তরালে কিন্তু সমস্ত রেখাগুলি হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন দেখো, অ্যালবেডোর পরিমাণ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। অ্যালবেডোর পরিমাণটা পরিমাপ করা হয় কিন্তু যন্ত্রের নাম হচ্ছে অ্যালবেডোমিটার। অ্যালবেডোমিটার, অ্যালবেডোমিটার যন্ত্রের সাহায্যে।
আমরা 10টা প্রশ্ন আলোচনা করলাম, ভূগোলে বায়ুমণ্ডল চ্যাপ্টার সেরা 10টা প্রশ্ন, শর্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে নিও যারা মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছে। তোমাদের কিন্তু সামনে যে পরীক্ষা রয়েছে, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতেই পারে। আমরা যদি প্রতিদিন 10টা করে এই শর্ট প্রশ্ন আলোচনা করতে থাকি, আমাদের অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যদি প্রশ্ন লাগে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও, তাদেরও যাতে সুবিধা হয়। আজ এই পর্যন্তই, ঠিক আছে।